রুহানি জগতে একবার পা দিলে আপনি এই জগৎ থেকে সহজে বের হতে চাইবেন না। কারণ এই জগতে যতগুলো আমেল নেমেছেন, যারা এই রাস্তায় নেমেছেন, এই আল্লাহর পথ, আল্লাহ ওয়ালাদের পথকে অনুসরণ করেছেন, সে সাধারণ মানুষ থেকে এই জীবনকে অন্যরকমভাবে দেখেছেন। কারণ আপনি যে সাধারণ মানুষের মতো এখন চলাফেরা করছেন, কিন্তু রুহানি জগতে যখন কাজে নামছেন, তখন আপনাকে প্রাথমিক অবস্থার জীবনটা আপনাকে ভালো লাগবে না। এর কারণ রয়েছে। আপনি দেখবেন সাধারণ জীবনযাপনে আপনি কেমন ছিলেন। মানুষের সঙ্গে আনাগোনা আপনি পছন্দ করতেন, মানুষের সঙ্গে কথা বলতে, হাসি রহস্য, এরকি ফাজলামি মাস্তি আপনাকে ভালো লাগতো আগে। যার জীবনের যেরকম বৈশিষ্ট্য রয়েছে, নিজের ব্যক্তিগত পূর্বের ইতিহাসগুলোকে মনে করবেন, আর এই জগতে নামার পর আমেল হয়ে যাওয়ার পর আপনি দেখবেন কেমন লাগবে। আপনি হয়তো চলাফেরায় চায়ের দোকানে চা খেয়েছেন, কারো সঙ্গে আড্ডা দিতেন, পিকনিক খেতে ভালোবাসতেন, কারো সঙ্গে আর কি মস্তি করা, ফোনে আনন্দ করা, রাস্তায় কারো সঙ্গে দেখে ফাজলামি করা, এই সমস্তকে আপনার দিলের মধ্যে একটা ঘৃণা তৈরি করে আপনাকে এ রুহানি জগতের একটা আলাদা আপনার জীবন তৈরি করে দেবে। কারণ যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, আর দুনিয়া আপনার কাছে কিছুই মনে হবে না। আমরা ছোট মানুষ, হয়তো ছোট জুবান দিয়ে বেশি বললে হয়তো খারাপ লাগবে। দেখবেন যারা পরিপৃক্ত আমেল বা যারা এই জগতে কাজ করছেন, লোকের সঙ্গে কম কথা বলবে, কারণ বেশি কথা তাকে ভালো লাগবে না। অতিরিক্ত উল্টাপাল্টা ভালো লাগবে না। লোকের আনাগোনা তাকে পছন্দ হবে না। লোকালয় বেশি পছন্দ করবে না। নিরিবিলি জায়গা পছন্দ করবে, একা থাকতে পছন্দ করবে। আবার ঘরের মধ্যে মোরাকাবা এবং আল্লাহর ধ্যানটা বেশি দিলের মধ্যে নিয়ে আসবে। কাজেই অতিরিক্ত সব জিনিস আবার ভালো নয়। অতিরিক্ত সব জিনিস আবার আপনার জন্য ভয়াবহ হতে পারে। কথায় আছে, অল্প বিদ্যা ভয়ানক। অল্প বিদ্যা ভয়ানক, কারণ আপনি নিজেকে যখন অহংকারের মধ্যে ডুবিত হয়ে যাবেন, আপনি নিজেকে যখন অন্য রূপ ভাবনা চিন্তা দেখবেন যে আমি হচ্ছি একটা আমেল, আমার উপরে এই লোকটা কিছুই না, তাহলে আপনি আপনার রুহানি জগৎ থেকে হাত পা ধোয়ার রাস্তা বার করতে শুরু করে দিয়েছেন। মানুষ কি পোশাক পরছে, কি রকম চেহারা আছে, এটা দেখতে হবে না আপনাকে। আপনি রুহানি জগতে আছেন, আপনার কাছে যেই আসুক, সে যদি অতিরিক্ত গুনাহগারও হয়ে থাকে, আপনি তাকে হেদায়েতের পথ দেখাবার চেষ্টা করবেন, তাকে ইসলামিক জ্ঞান দিবেন, মানবতার দিক দিয়ে তাকে বুঝাবেন। অনেক রুগীরা আছে দেখবেন যে তারা স্বামী স্ত্রীর সংসার ঘর সবই করে, তারা সবই করে। অনেক লোক দেখবেন যে স্বামী স্ত্রী সংসার ঘরের মধ্যেও তাদের মধ্যে মনে হচ্ছে শান্তি জিনিসটা নাই, আমি জ্বলে পুড়ে ছাই হয়ে গেলাম, এই কথাটা স্ত্রীরা বলে। আর যাদের স্বামীরা মাতাল, দেখবেন এরা বিবি কিন্তু একটু ভালো পায়, কেমন সহ্য ধৈর্য করে থাকে, চেষ্টা করে যে এই ভালো হবে, এই ভালো হবে। তাদের মধ্যে একটা ধৈর্য চলে আসে। মার খেতে খেতে হাড় মাস কালো হয়ে গেছে, কি বাবার বাড়ি যাব, এই বয়সে হয়তো বাবা উঠাবে না, অসুবিধা হবে, চেহারা যেরকমই থাক। কিন্তু যুগের পরিস্থিতি অন্যরকম হজরত। আর মাতালদেরকে জিজ্ঞেস করা যায়, এই যারা মাতালপন্থী যারা রয়েছে, যারা নেশা পানি করে, হয়তো তদবির করতে আসছে, যাই তুমি তোমার বিবিকে অশান্তি করো কেন, তো ও কিছু কিছু সূত্র বলে দিবে যে আমার বিবি অন্য কারোর সঙ্গে কথা বলে, আমার বিবি অন্য কারোর সঙ্গে খারাপ কাজে লিপ্ত রয়েছে। এমন ধারণা করে আপনাকে বলবে যে